হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেল। তো আমরা গত পর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায়ের 69 পৃষ্ঠা। আমরা এই পর্বে আলোচনা করব 70 পৃষ্ঠা। 70 পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি বিবরণ লিখি, একটি বিবরণ দেওয়া আছে। তো আমরা ফটাফট বিবরণটা পড়ে নিই। বলা হয়েছে, শিক্ষকের নির্দেশনা অনুযায়ী শ্রেণীকক্ষের বাইরে যাও, চারপাশ ভালো করে দেখো, লেখার জন্য এর মধ্য থেকে কোনো একটি বিষয় বাছাই করো। বিষয় হতে পারে গাছপালা, পশু পাখি, রাস্তা, নদী, মানুষ কিংবা প্রতিষ্ঠান, অন্য যে কোনো কিছু। এমনকি এই সময়ে দেখা কোনো ঘটনাও লেখার বিষয় হতে পারে। বাছাই করা বিষয়ের উপর থেকে 100 থেকে 150 শব্দের মধ্যে একটি বিবরণ লিখো। এটি তোমার তো পড়ে তো স্পষ্ট বুঝতে পারতেছো যে এখানে কি যে কোনো একটা বিষয়ের উপর তোমার নিজস্ব একটা মতামত উপস্থাপন করতে বলা হয়েছে। তো আমার কাছে একটি নমুনা উত্তর অলরেডি রেডি আছে। তো তোমরা যারা নিজেরা লিখতে পারতেছো না তারা আমার নমুনা উত্তর থেকে বইয়ের মধ্যে তোমরা তুলে নিতে পারবে। তো আমরা উত্তরটা দেখে নিই। তো উত্তরটা প্রশ্নটা হয়তো এই প্রশ্নটা এখান থেকে এতটুকু পর্যন্ত প্রশ্নটা ছিল, আমি একবার প্রশ্নটা পড়ছি তাই পড়তেছি না। তো আমরা সরাসরি উত্তরে চলে যাই। বিদ্যালয়ের বাগান, আমরা হচ্ছে যে বাগান নিয়ে আলোচনা করতে যাচ্ছি, কারণ এখানে তো প্রশ্ন অলরেডি বলা হয়েছে আমার যে কোনো একটা টপিক নিয়ে প্রতিষ্ঠান কিংবা অন্য যে কোনো কিছু একটা টপিক নিয়ে আলোচনা করতে পারবো। সো আমরা বাগানটা চুজ করছি আর কি। তো আমরা দেখি, শ্রেণীকক্ষের বাইরে এসে বিদ্যালয়ের বাগান দেখতে পেলাম। সেখানে বিভিন্ন রঙের ফুল ফুটেছে, যেগুলো বাতাসে মিষ্টি গন্ধ ছড়াচ্ছে। বাগানে লাল, হলুদ, সাদা ও নীল রঙের ফুল রয়েছে। কয়েকটি প্রজাপতি ফুলের উপর বসে আছে। বাগানের একপাশে বড় আম গাছ, যার ছায়ায় কয়েকজন ছাত্র গল্প করছে। পাশেই একটি নিম গাছ, যার পাতা বাতাসে নড়ছে। ফুল গাছগুলো পরিচর্যা করেছেন মালি চাচা। মালি চাচা বলতে যিনি বাগান পরিচর্যা করে তার কথা বলা হচ্ছে। তারপর বাগানের মাঝখানে একটি ছোট ফোয়ারা, যার পাশে বেঞ্চে কয়েকজন ছাত্রী বসে আছে। সব মিলিয়ে বাগানটি খুব সুন্দর ও মনোমুগ্ধকর। এই পরিবেশে সময় কাটানো সত্যি আনন্দের। তোমরা এখান থেকে এতটুকু পর্যন্ত স্ক্রিনশটটা নিয়ে নাও এবং এটি তোমাদের পাঠ্য বইয়ে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত লেখার চেষ্টা করো। আর এখানে অনেক জায়গা দিয়েছে তোমাদের, আশা করি তোমাদের এতটুকু অথবা এতটুকুর মধ্যে লেখাটা শেষ হয়ে যাবে, তাই আমি সংক্ষিপ্ত করে লেখাটা লেখার চেষ্টা করছি। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। আমাদের কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টপিক নিয়ে অথবা ছক পূরণ নিয়ে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা এবং অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবা।